প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাঝরাত্রিরে আমাকে যারা দেখছেন এই চৌকোনা বক্সে সবাইকে শুভেচ্ছা স্বাগত ইয়াং নাইট ক্লাব বক্সে। আজকে দিন শেষে রাতে অনেকগুলো সুখবর রয়েছে। প্রথমত স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের জাহাসান, শাকিব খান, মাহফুজ আহমেদ সহ টোটাল 25 জনের এই টিমকে। এছাড়াও দেশের বাইরে কান উৎসব চলছে। কান উৎসবে বাংলাদেশি বেশ কিছু ছবি প্রদর্শিত হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে, সেটাও একটি সুখবর। এবং খেলার ক্ষেত্রে আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ জয়লাভ করেছে। সারাদিনে এই ধরনের সুখবরের ভেতরে ব্যস্ততা শেষে মাঝরাত্রির আজকে আমরা আরও এইসব বিষয় ছাড়াও অনেক বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের সাথে একজন অতিথি থাকেন। আজকে রয়েছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী সারিকা। সারিকা, কেমন আছো? এটা ভালো আছি। কেমন আছো উত্তরে ম্যাক্সিমাম সবাই ভালো আছি বলে না, মানে সর্বশেষ খুব মিথ্যা করে ভালো আছি কবে বলেছো? মানে মিথ্যে করে ভালো আছি বললেও সেটার একটা পজিটিভ সাইড আছে। আচ্ছা, আজকে তো সত্যি না? হ্যাঁ, আজকে তো সত্যি। যেটা হচ্ছে ভিতরে অটোমেটিক্যালি একটা পজিটিভিটি কাজ করে, মানে ভালো না থাকলেও দেখা যায় যে বলার সময় যেই পজিটিভিটিটা কাজ করে সেটা কিছুটা হলেও আমাদের নিজেদের উপর ইম্প্যাক্ট ফেলে। সেটা এবং বাঙালি মানে খারাপ আছে মোটামুটি এগুলো মানে ভালো আছি যত কষ্টই থাকবে এটা ঠিক আছে। আর কাজকর্মে ব্যস্ততা শুনি। কাজকর্ম ব্যস্ততা তো যাচ্ছেই, ঈদ যেহেতু সামনে, ঈদের কাজ যাচ্ছে, টিভিসির কাজ যাচ্ছে। কিন্তু রিসেন্টলি কিছুদিন আগে কাজ থেকে ব্রেক নিয়েছি, একটু বেবিকে টাইম দিচ্ছি। আচ্ছা, বেবিকে। আচ্ছা, সেই প্রসঙ্গ নিয়ে আমি একটু আসতাম। তার আগে জানতে চাই যে যারা পুরস্কার পেয়েছেন আজকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা এসে বিভিন্ন মিডিয়ায়, তাদেরকে নিশ্চয়ই একটু শুভেচ্ছা দিতে চাই। অবশ্যই তাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং সবাই খুব কাছের, তাদেরকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। সেটাই। এই ক্ষেত্রে আমি একটু প্রশ্ন রাখতে চাই যে মডেলদের জাতীয় স্বীকৃতি সেভাবে নেই। অ্যাজ এ সুপার মডেল এবং জনপ্রিয় মডেল হিসেবে যেহেতু সারিকার নাম অনেক আগে আসে এবং দীর্ঘদিনের জনপ্রিয়তায়, এটা একটা আক্ষেপ জাগে না যে এই কারণে কি সুইচ করো নাকি অভিনয় বা অন্য জায়গায়? এই জায়গাটা আসলে আমাদের এখানে শুধু জাতীয় পুরস্কারের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই মানে বেশিরভাগ জায়গায় দেখা যায় যে অ্যাওয়ার্ড যেগুলো হয়, যে শোগুলো হয়, মোস্ট অফ দ্য অ্যাওয়ার্ড শোতে কিন্তু এই ক্যাটাগরিটা থাকে না। সেরা মডেল বা এরকম। তো আমাদের জায়গায় যেটা হয় যে স্বীকৃতি পাওয়ার চাইতে এটা আসলে বেশি আমার কাছে যেটা মনে হয় প্যাশন। মানে অভিনয় তো আছে, অভিনয় তো ভালোবাসি অবশ্যই, কিন্তু মডেলিংটা এখানে স্বীকৃতি পাই না পাই সেটা আসলে আমার মনে হয় আমাকে ব্যক্তিগতভাবে এটা কোনো এফেক্ট ফেলে না, কারণ আমি কাজ করি আমার দর্শকদের জন্য, এটা আমার প্যাশন থেকে। আচ্ছা আচ্ছা। আর কি কি ভালোবাসে সারিকা? শুনি না আজকে, একটু অকওয়ার্ড বলো। কি কি ভালোবাসে? মডেলিং ভালোবাসে, আর কি কি? অবশ্যই অভিনয় ভালোবাসি, অভিনয় ভালোবাসি, এর মানে এটা না যে অভিনয় ভালোবাসি না। মেয়েকে ভালোবাসো? এটা তো নিঃসন্দেহে, এটা তো আর বলার বাকি থাকে না। কি ধরনের কাজ বা কাজের বাইরে কি করতে ভালো লাগে? আগের ঘটনা আলাদা ছিল, এখন হচ্ছে সবচাইতে বেশি এটা বিয়ের আগে। আচ্ছা, মানে দর্শকরা মানে যখন মানুষ আসলে একা থাকে তখন যেটা থাকে, আর যখনই হচ্ছে একটা বেবি হয়ে যায় আমার মনে হয় তার পুরাটা লাইফ ঘিরে আসলে একটা জিনিসে থাকে, সেটা হচ্ছে তার সন্তান। এটা আসলে যারা মা তারা ফিল করতে পারবে। তো এখন আমার মনে হয় যে অভিনয়, কাজ সবকিছুর ঊর্ধ্বে আসলে আসে আমার বেবি। আচ্ছা। এবং কাজের বাইরে যতটুকু সময় পাই পুরোটুকু বেবির সাথে কাটানোর চেষ্টা করি। আর যদি এমন হয় যে এমন না ফ্যামিলির সাথে টাইম দেই না বা ফ্রেন্ডসদের সাথে টাইম দেই না, তা না, কিন্তু যদি বলা হয় সবচেয়ে প্রিয় সময় কাটানো, সেটা তো অবশ্যই বেবির সাথে। আচ্ছা আচ্ছা। মায়েদের ক্ষেত্রে বেবি সম্পর্কে একটু আলাদাভাবে বাড়তি একটা গৌরব থাকে যে আমার বেবিটা বেস্ট। তোমার ফ্রেন্ডদের ভেতরে বেবি হয়েছে বা সংসার কজনের? হয়েছে বেশ 3-4 জনের। 3-4 জনের একসাথে হও না বা গাদার করা? হ্যাঁ, বেবিদের প্লে ডেট হয়। আচ্ছা আচ্ছা। ওখানে সবার বেবিরা হয়তো এমন কোনো প্লে জোনে যায় যেখানে তো বাচ্চাদের খেলাধুলার জায়গা থাকে, বা হয়তো কারোর বাসায় এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয় যেখানে সব বাচ্চারা খেলাধুলা করবে। আচ্ছা। এই যে প্রশ্নগুলো আজকে যেমন আড্ডায় প্রশ্নগুলো সব বেবি কেন্দ্রিক হচ্ছে, এক সময় অন্য 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 অনেক বিষয় আসতো। তো এমনিতে কথা বলা বা আড্ডার ফাঁকে বা কেউ জানতে চাইলে প্রসঙ্গ নিশ্চয়ই এখন অন্যরকম হয়ে যায় না? মানে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় আসলে। আচ্ছা, মানে বেবির টপিকটা ঘুরে ফিরে চলেই আসে।
আর আর হচ্ছে এই যে স্কুলে যায়, স্কুলে তো এখন না যাচ্ছে না, এবং প্যারেন্টসদের টপিক নাকি আসলে অন্যরকম থাকে। তো সাংসারিক যারা প্যারেন্টস বা তোমার ফ্রেন্ডদের, তোমরা কি ধরনের টপিক নিয়ে আলোচনা করো? ওই যে যেটা বললাম যে কমন টপিক হয়ে যায় একটা, দেখা যায় খুব ফোন দিয়ে হয়তো ফ্রেন্ডসদের সাথে ফ্রেন্ডদের আলাপ করার জন্য, কিন্তু ঘুরে ফিরে দেখা যায় ওই দিন শেষে ওই যে বেবিদের টপিকে চলে আসে এবং দেখা যায় বেবিদের ব্যাপারে বেশিরভাগ সময় কথা বলা হয়। আচ্ছা, যাক, আজকে আমরা একটা বিষয়ে একটু একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে সেলফি প্রীতি, তারকাদের সেলফি প্রীতি এবং সেলফি ম্যানিয়াক নিয়ে যেহেতু বিভিন্ন অনলাইন দৈনিক সহ বিভিন্ন দৈনিকে কথাবার্তাও হচ্ছে এটা নিয়ে। ধরো সারিকার এই জীবনে কতজনের সাথে ছবি তুলেছো তুমি? সেটা নিশ্চয়ই গুণে বলতে পারবে না। এক্স্যাক্টলি। এবং সবাইকে নিশ্চয়ই চেনো না, না। চেনা হয়ও না, ভক্ত বা বিভিন্ন পরিচিত জন। সেক্ষেত্রে সেলফি প্রীতিটা, সেলফ ফ্রিকনেসটা কেমন সারিকার? আম, আমি সেলফি একেবারে তুলি না তা না, আচ্ছা কিন্তু খুব বেশি সেলফি ফ্রিকও না, কারণ আমি হয়তো ছবিও খুব কম আপলোড দিই। যারা আমার ফেসবুকে আছেন ফ্রেন্ডস বা যারা ফলো করছে তারা আসলে জানবে এই জিনিসটা খুব ভালো করে, যে আমি যে খুব বেশি অ্যাক্টিভ ফেসবুকে বা খুব পোস্ট দিই একটু পর সেলফি তুলে, আচ্ছা, তা না, বাট মোটামুটি তোলা হয়। মোটামুটি। আচ্ছা, একটা বিষয়ে বেশ কিছু নির্মাতারাও মাঝে মাঝে অভিযোগ তোলেন যে একটা ড্রেস বা একটা লুকে হয়তো কেউ নাটক করছে বা অভিনয় করছে, হয়তো সেট থেকেই সেই লুকটা ফেসবুকে চলে আসছে। এটা একটা নিজস্বতা বা প্রোডাকশনের একটা যে সিক্রেসি, মানে সেটা আগে নষ্ট থেকেই হয়ে যায়। যেটা হ্যাঁ, expose সিক্রেসিটা নষ্ট হয়ে যায়। তোমার কাছে কি মনে হয় যে এই সিক্রেসিটা মেনটেন করা উচিত কিনা? আম, এখানে একটু দ্বিমত আছে। সেটা হচ্ছে যে আচ্ছা অনেক সময় দেখা যায় ডিরেক্টররা নিজেরাই অনেক বেশি ফেসবুক পাবলিসিটিতে বিলিভ করে। আচ্ছা আচ্ছা, তারা নিজেরাই দেখা ছবি যাচ্ছে দাও সেট ছবি থেকে দাও ছবি জলদি। তুলে আচ্ছা সেটা পোস্ট দিচ্ছে এবং হয়তো আমাদেরকে বলছে শেয়ার করতে। আচ্ছা তো সেই জায়গাটা ডিফারেন্ট। আর আমার ক্ষেত্রে যেটা, আমার যে প্রত্যেকটা সেটে ছবি তোলা হয় তাও না, আমার দেখা যায় কাজের ফাঁকে মনেও থাকে না সেলফি তোলার কথা। আচ্ছা, দুই এক সময় হয়তো তোলা হয়, দুই এক সময় হয়তো পোস্ট দেওয়া হয়, হ্যাঁ, বাট প্রতিটা কাজের মানে পোস্টও দেওয়া হয় না, সেলফিও তোলা হয় না। আচ্ছা। এবার একটু আসি যে যেহেতু নানান বিতর্কিত মানুষদের সাথে ছবি তোলা নিয়ে একটা তর্ক উঠছে, সেক্ষেত্রে তোমার কাছে মানে এই ঘটনার বাইরে বা কোনো সেটে গেলে বা কোনো দূরবর্তী জায়গায় গেলে হঠাৎ অপরিচিত মানুষ হয়তো তুলো আপু একটু, তখন তুমি কিভাবে না করো নাকি না ঠিক আছে তুলুন, মানে তোমার ইয়েটা স্বভাবটা কেমন থাকে? প্রথমত আমার মনে হয় কারোর সাথে কারোর সেলফি দেখেই সেই বিষয়টাতে মানে জাজমেন্টাল হয়ে যাওয়াটা ঠিক না। সেটা হচ্ছে বিশেষ করে যারা পাবলিক ফিগার হ্যাঁ, তাদের ক্ষেত্রে। কারণ আমাদের দেখা যাচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে সবার সাথে ছবি তুলতেই হচ্ছে। তুলতে হচ্ছে। সেটা হয়তো কোনো নাটকের সেট হোক, কোনো রেস্টুরেন্টে হোক, কেউ যখন এসে বলে যে আপু আপনার সাথে সেলফি তুলি, তখন না মুখের উপর না করা যায় না, কারণ মানে ওটা হয়ে ফ্যান যায়। তো, মানে ফ্যানকে হ্যাঁ, রাগালে আবার। এক্স্যাক্টলি, ওদের তো এটা অধিকার, নয়তো পরে দেখা যাবে ওটা বলবে যে আমি অ্যারোগেন্ট আচ্ছা, ছবিটা না তুললে তাদের সঙ্গে। আর এটা তারা তাদের ভালোবাসা থেকে করে, কেন ছবিটা তুলবো না। আর আমরা তো আসলে খুব সময় পাইও না যে যাচাই করব কে কোথায় পোস্ট দিল, কি লিখলো, এটা তো আসলে সম্ভবও না। বা ভোটার আইডি দেখতে চাইবো, ব্যাপারটা সেটাই। সেই। আচ্ছা যাক, আমাদের সাথে এই বিষয়ে একজন সাংবাদিক রয়েছেন, লিমন আহমেদ, ওর সাথে একটু কথা বলতে চাই। লিমন, কেমন আছো? জি, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আজকে আমাদের গেস্ট হিসেবে রয়েছেন সারিকা, মডেল অভিনেত্রী। তাকে জি, পরিচয় দেওয়ার দেখতে কোনো খুব কারণ নেই। সুন্দর দেখাচ্ছে। আপনাদের দুজনকে সুন্দর দেখাচ্ছে। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। এবং আজকের বিষয়টা ছিল যে এই তারকাদের সেলফি প্রীতি এবং এগুলো নিয়ে যে আজকাল গত ২-৪ দিন ধরে বিনোদন মিডিয়ায় যে নিউজগুলো চর্চা হচ্ছে, যে জি। কে কার সাথে তুলেছিল, কে কতটা বিতর্কিত, তার সাথে কেন সেলফি। আমি শুধু এই বিষয়টা একটু জানতে চাচ্ছি যে এটা আসলে নিউজ আইটেম কিনা, বা এ ধরনের খবরে তারকারা বা সারিকারা একটু বিব্রত বোধ করেন কিনা বা করতে পারেন কিনা, তোমার কাছে কি মনে হয়? আসলে তানভীর ভাই, এটা নিউজ আইটেম কিনা সেটার প্রশ্ন তুললে এখানে অনেক আলোচনার জায়গা থাকে। আচ্ছা, আহ, সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে যে জি, এর আগেও, এখন তো ধরেন যে একজন দর্শকের সাথে বেশ কিছু সেলিব্রিটি বা মিডিয়া ব্যক্তিত্বের ছবি দেখা যাচ্ছে। এর আগেও একজন জঙ্গি নিবরাস মারা গেছিল। ওই যে আমাদের গুলশানে যে জি, জি, ঘটনাটা জি, জি, ঘটলো, হ্যাঁ, ওখানে ফেরদৌস হলিউডের ভাইয়ের জন্য। সাথে, চিত্রনায়ক ফেরদৌস ভাইয়ের সাথে একটা ছবি ছিল। জি, তো এইসব ব্যাপারগুলো উঠে আসার পরে এখন এগুলো মানে নিউজের একটা মানে জায়গা তৈরি হয়েছে বলা যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ইচ্ছে করে বা একটা অফ ট্রেকের জিনিস সেটাকে টেনে এনে নিউজ করা হচ্ছে, এটা একটু বাড়াবাড়ি বলে মনে হয় অনেক সময়। আচ্ছা, আবার এখানে আরেকটা জিনিস, সেলিব্রিটিদের আসলে মানে ওনাদের তো অনেক রকমের ভক্ত থাকেন,
বা এক জায়গায় একজনের সাথে দেখা হয়ে গেল, উনি ছবিটা তুলতে চান, সেখানে ওই আবদারটা মেটানো যেত। তো ওই সময় তার কারো ভোটার আইডি কার্ড চাওয়া যায় সেটাই যে হ্যাঁ আপনি কে, কি করেন। তো সেখানে এইখানে ওই আর্টিস্টদেরকে বা কোনো সেলিব্রিটিকে বা পাবলিক ফিগারকে কিন্তু দায়ীও করা যায় না। তবে যেটা বিষয়, ছবি দেখলে কিন্তু বোঝা যায় যে কোনটা ভক্তের সাথে ছবি বা কম পরিচিত মানুষের সাথে ছবি, আর কোনটা একটু ঘনিষ্ঠ মানুষের সাথে ছবি। তো সেইটা নিয়ে একটু ভাবনা জায়গা আছে। আমি কাদের সাথে উঠছি বসছি, কাদের সাথে কিভাবে ছবি তুলছি। হ্যাঁ, আমি যেহেতু একটা পাবলিক ফিগার, আমাকে মানুষ অনেকভাবেই মূল্যায়ন করে। সেখানে ভাই একটা মানে অপরিচিত কারোর সাথে সেলফি তোলার ব্যাপারে একটু এক্সপ্রেশনটা অন্যরকম রাখতে হবে। মানে এটা কিন্তু অতটা চিনলাম না ব্যাপারটা, আপনিও বুঝবেন, বেশি হাসা যাবে না। জি, ওই সেলিব্রিটি ভক্তরা বুঝবে যে এটা একজন পাবলিক ফিগার, উনি ভক্তের সাথে ছবিটা তুলেছে। আবার কিছু ছবি সম্প্রতি মিডিয়াতে প্রকাশ হয়েছে যেগুলো দেখলে বোঝা যায় যেগুলো ভক্তের আবদার নয়, এগুলো বেশ ঘনিষ্ঠ বা কাজের সূত্রে বা কাজের জায়গা থেকে তোলা। আচ্ছা, এটা একটা ব্যাপার। সেটাই। থ্যাংক ইউ লিমন, আমাদের শোটা দেখতে থাকো এবং চমৎকার কিছু প্রসঙ্গ তুলে আনার জন্য ধন্যবাদ। আসলে এটা খুব স্বাভাবিক এবং সেক্ষেত্রে এই যে দু তিনটে ঘটনার কথা বললো, এখন কি সারিকা বা সারিকারা একটু সাবধানী কিনা? এখানে আমি যেটা বলবো যে আসলে উনি যেটা বললো যে হ্যাঁ, অনেক সময় অনেক সেলফি দেখলে বোঝা যায় যে অনেক ঘনিষ্ঠ নাকি ফ্যান। অনেক সময় দেখা যায় অনেক মেয়ে ফ্যানরাই হয়তো সেটে এসে আপু একটু হাতটা ধরে ছবি তুলি, এখন তার যেই আবেগটা যে সে আমার হাতটা ধরে ছবি, তখন না মুখের উপর মানাও করা যায় না, টাচ করতে দিব না, সেটা অন্য বিষয়। বাট উনি যেগুলোর কথা বলছে তো মানে একান্তই ব্যক্তিগত ছবি, সেগুলোর কথা আমি বলছি না, আমি ইন জেনারেল বলছি সেলফি। আর দেখা যাচ্ছে যে বলবে আপু একটু হাসেন, একটু পাশে দাঁড়াই, মানে এখন তখন আসলে একদম মানাও করা যায় না। আবার এই প্রবলেমটা হয়তো যারা সেলিব্রিটি না বা পাবলিক ফিগার না, তাদের হয়তো এই প্রবলেমগুলো হয় না। গোমরা মুখে তো আসলে ছবি তোলা যায় না, মানে গোমরা মুখে তো আর ছবি তোলা যায় না, হাসতেই হয়। আমার এই বিষয়গুলো আসলে শুটিং এ যারা যারা থাকে তাদের একটু হ্যান্ডেল করা উচিত। মানে দেখা যাচ্ছে আমরা আউটডোরে যাচ্ছি, যে কোনো মানুষের সাথে ছবি তুলছে, আমরা মুখের উপর মানা করলে কিন্তু সেটা হয়ে যাবে যে আমরা অ্যারোগেন্ট বা আমরা অহংকারী। কিন্তু ইউনিট যদি চায় কিছুটা কন্ট্রোল করতে পারে, তারা মানা করলে হয়তো ক্রাউড অতটাও মানে কষ্ট পাবে না। আচ্ছা, আর আমাদের এখানে তো আসলে ওরকম সিস্টেমও নেই যে আমরা প্রোটোকল নিয়ে চলবো বা বডিগার্ড নিয়ে চলবো যারা আসলে আমাদেরকে প্রোটেকশনটা দিবে একদম সাধারণ মানুষদের থেকে ছবি তোলা। সেই সিস্টেমটা যেহেতু নেই, সেহেতু আমাদের একদম মুখের উপর অ্যাভয়েড করে যাওয়ার ওয়েটাও নেই। সো টেকনিক্যালি যতটুকু সম্ভব। অবশ্যই খুব সুন্দর করে কথা বললে এবং সেলফি বিষয়ে আসলে তোমার সমসাময়িকরাও নিশ্চয়ই এই বিষয়ে সাবধানী হবে এবং তোমার পরামর্শ নেবে। একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, ইয়াং নাইট লাভ বক্স থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, খুব শীঘ্রই। দর্শক স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে। কথা হচ্ছিল মডেল অভিনেত্রী সারিকার সাথে ভালোবাসা, সেলফি, প্রীতি সহ অনেক বিষয় নিয়ে। সারিকা, অনেক তাত্ত্বিক আলাপ করছিলাম আমরা ব্রেকের আগে। যদি বলি যে আবারও মেয়ে প্রসঙ্গে আসি, যে ওকে নিয়ে আসলে এমনি তো ব্যস্ত সময় কাটা হয়, তো ওর ভালো লাগার জায়গাটা কি কোন পয়েন্টে? তুমি মুভি দেখা না বাইরে আউটিং, কোনটা কি? ও বাইরে ঘুরতে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। আচ্ছা। আর যেটা হচ্ছে ব্যস্ত থাকলে আমি আসলে ওটা ব্যালেন্স করে নেই, মানে এখন তো আর আগের মতন 30 দিন কাজ করি না। যেটা বললাম যে ঈদের আগে এখনো পর্যন্ত আমি টাইম আসলে ব্রেক নিচ্ছি বেবির জন্য। আচ্ছা। বিকজ আমার মনে হয় কাজ এবং বেবি দুটো একসাথে ব্যালেন্স করাটা খুব প্রয়োজন, সময়টাকে ব্যালেন্স করা। ওর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে গাড়িতে করে ঘোরা। আচ্ছা। তারপরে বাচ্চাদের যে কিড জোনগুলো, প্লে জোন, ওইগুলা। তো এই তো আমার মনে হয় আমাদের দুইজনেরই মা মেয়ের দুইজনেরই ফেভারিট টাইম হচ্ছে একজন আরেকজনের সঙ্গে সময়টা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে সেলফি প্রীতি, এটা নিয়ে আরও একটা বিষয় আসে যে নিজেকে দেখানোর একটা সবচেয়ে বড় কৌশল, যে কেউ না থাকলেও আমি আমাকে দেখাতে পারছি। তো এক্ষেত্রে তারকারা কি একটু নিজস্ব কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিনা? ইদানিংকালে বেশ কিছু অভিযোগ রয়েছে যে আমাদের সামাজিক যে কোনো বিষয়ে, সেটা দুর্যোগ হোক বা রাজনৈতিক বিষয় হোক বা যে কোনো সোসাইটির যে কোনো কিছু নিয়ে তারকারা খুব বেশি কথা বলে না ফেসবুকে বা যে কোনো টকশোতে বা আড্ডায়।
না আমি কেন কথা বলবো, আমি একটু চুপ থাকি না, আমি তো আমার কাজ অভিনয় করা। তো এই পয়েন্টে আসলে তুমি কোন অবস্থানে স্বাচ্ছন্দ্য বোধ করো, বা কি হওয়া উচিত তারকাদের অবস্থানটা? আম, সবারটা আমি ঠিক জানি না, কিন্তু আচ্ছা, আমার সারিকাটা শুনি। বা নিউট্রাল জায়গা থেকে যেটা বলতে পারি, হ্যাঁ। যে আমার মনে হয় যেটা আমি প্রয়োজন বোধ করি যে এটা নিয়ে আসলে আমার বলা উচিত, হ্যাঁ। বা এখানে আমার মানে যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে বলার মতন, সেখানে আমি বলি। আচ্ছা। বা যেখানে আমি দেখছি যে না, আমার থেকে আরো জ্ঞানী ব্যক্তিরা আছেন যারা অলরেডি তাদের বক্তব্য দিয়েছেন, সেখানে আমার খামাখা যেটা নিয়ে আমি কমপ্লিটলি জানি না সেটা নিয়ে আসলে বলা প্রয়োজনও নেই, আচ্ছা। যেটা আমি ফিল করি। আর আরেকটা যেটা আমার মনে হয় যে কিছু একটা বলতে কি বলবে, পরে আরেকটা প্রবলেমে পড়ে যাবে, দেখা যাবে আরেকটা কন্ট্রোভার্সির ভিতর পড়ে যেতে পারে। দেখা যাচ্ছে হয়তো কোন একটা সেলিব্রিটি হয়তো ভালো মানে সেন্সেই কথাটা লিখেছে, কিন্তু অন্য কারো কাছে হয়তো সেই কথাটা হেডিং দিয়ে দিল, এ কি বললেন সারিকা, হ্যাঁ, ওটা দেখা গেল একটা কন্ট্রোভার্সির ভিতরে পড়ে গেল বিনা কারণে। এটা আমার মনে হয় যে কিছু কিছু সময় কাজ করে। আচ্ছা, যাই হোক, সেলফি প্রসঙ্গে আমাদের সাথে যোগ দিচ্ছেন আরও একজন সাংবাদিক, আমার বন্ধু মানুষ, মনিরুল হক রোজ। রোজ, কেমন আছো? এই তো বন্ধু ভালো। আজকে কথা বলছিলাম আমাদের অতিথি সারিকা, অনেকদিন পর সারিকাকে দেখলাম। সারিকা কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আমার সাবজেক্টটা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, নিশ্চয়ই শুনছো। আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে নিউজ আইটেম হওয়া, বা তারকাদের সাথে কার কার ছবি গেল, লিমন বললেন যে এর আগে হলি আর্টিজানের একটা বিষয় নিয়ে ফেরদৌস ভাই কিছুটা বিব্রত ছিলেন। এই চর্চাটা মিডিয়ায়, এই চর্চাটা কেমন হচ্ছে বা কি হওয়া উচিত, যদি রোজ একটু বলো। আমার কাছে যেটা মনে হয় আসলে মানে প্রত্যেকটা মানুষেরই তো আসলে একটা ব্যক্তি স্বাধীনতা আছে। তো এখন সারিকা যেমন একজন বাংলাদেশের জনপ্রিয় মডেল, ওর সঙ্গে অনেকেই হয়তো ওর ফ্যানরা ছবি তুলতেই পারে বা তুলতে চাইতেই পারে, কিন্তু এখন সেই ছবিটা হয়তো ও ফেসবুকে পোস্ট দিল না, দিল আরেকজন। এটা দেখে যদি আমাকে এখন ইউজ করতে হয় যে সারিকার পাশে ইনি কে, তাহলে আসলে বিষয়টা তো আসলে প্রশ্ন ওঠার মতোই। মানে এটা সাংবাদিক হিসেবে আমি বলছি আসলে এখন যেটা হচ্ছে কি, আমার কাছে এটা তানভীর মনে হয় যে ফেসবুক ভিত্তিক সাংবাদিকতার চর্চা বোধহয় কিছুটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে আর কি। মানে একদম খোঁজ খবরটা নিলাম না, ছবিটা দেখলাম, এটাই মনে হয় ট্রু যে এখন দেখলাম তানভীর তারেকের পাশে হয়তো বা আর কোনো ক্রস চেকের দরকার নেই, সেটা লিখে দিলাম তানভীর তারেক হয়তো বা উমুকের সঙ্গে হতেই পারে। মানে বিষয়টা তো আসলে ওদিকে যাচ্ছে নাকি সেটা। এবং সেক্ষেত্রে সেলফ সেন্সরশিপের জায়গায় আসলে তারকা সাংবাদিকদের সম্পর্কে একটু বৈরী আচরণ, বৈরী ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে কিনা? বৈরী ব্যাপারটা আসলে মানে ঠিক এভাবে বলাটা ঠিক না। বৈরী আসলে আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন একটা ছবি দেখছি কারো পোস্টের, আমার ক্লারিফাই করা উচিত যে আমি এমন একটা জিনিস দেখলাম, আমাকে একটু বলা যায় বিষয়টা আসলে কি। সেটা আসলে আমরা দুই পক্ষই ক্লারিফাই করতে পারি দুজনকে, যদি কোনো কিছু নিয়ে প্রশ্ন উঠে আর কি। মানে একজন সাংবাদিক নিউজ করার আগে তো আমাকে বিষয়টা সত্যতাটা যাচাই করে নেওয়াটা ভালো আমি মনে করি ব্যক্তিগতভাবে। থ্যাংক ইউ রোজ আমাদের সাথে। থ্যাংক ইউ, এটা নিয়ে আমিও আসলে ওনাকে পার্সোনালি থ্যাঙ্কস বলতে চাই যে এই টপিকটা উনি উঠিয়েছে। কারণ যেটা হয় এখন, যেটা হয়ে গেছে যে সবাই সবকিছু জাজ করে ফেসবুক দিয়ে। মানে একটা মানুষ, এটা তো হচ্ছে নিউজের কথা গেল, এটা তো আসলে ফ্যাক্ট যে আমি ফেসবুকে অ্যাক্টিভ না, আমি পোস্ট দিচ্ছি না, ডাজ ইট মিন যে আমার কোনো কাজ, আমি কোনো শুটিং করছি না? আমার তো কাজ আছে অনেক। ইনফিউরিটি কমপ্লেক্সও থাকে না, আমার ইনফিউরিটি কমপ্লেক্সই না, বাট থাকলে তো আমি তাহলে পোস্টই দিতাম। যদি আমার কমপ্লেক্সে কাজ করতাম আমি তো তাহলে ওটাকে কম্পিটিশন হিসেবে না, আমি আরো বেশি বেশি পোস্ট দিতাম, তা না। বাট মানুষের যেটা ধারণা হয়ে যায় যে ফেসবুক দেখেই সবাই ওটাকে মানে ফাইনাল একটা কি বলবো, যে নিউজ পেপার দেখে মানুষ যেরকম জাজ করতো, ওরকম দেখা যাচ্ছে ফেসবুক পেজটা দেখে মানে কাজ জাজ করছে, ব্যক্তি যে মানুষটা তাকে জাজ করছে। এখন আমি ইনঅ্যাক্টিভ, আমি হয়তো অতটা বেশি পোস্ট দিই না কাজের, এর মানে তো এটা না যে আমি কাজ করছি না বা আমার শুটিং থাকছে না। আমি তো শুটিংয়ের পোস্ট ওখান থেকে শুটিং জোন থেকে দিচ্ছি না, বাট এর মধ্যে তো আমার কাজ অন এয়ার যাচ্ছে ঠিকই। তো অন এয়ার না গেলে আমি তাহলে এগুলা মানে কাজ না করলে তাহলে আসলে আমি তো কম মানে অ্যাক্টিভ ফেসবুকে। মানে এটা আমার থাকে না যে যার যার পার্সোনাল চয়েস বা হ্যাবিট ওরকম। তো এরকম তো দেখা যাচ্ছে যে আমি বেবির সাথে ছবি খুব কম পোস্ট দিই ফেসবুকে। এর মানে কি এটা যে আমি আমার মেয়েকে সময় দিচ্ছি না? তা তো না। আমি আমার মেয়ের ছবি যতটুকু সম্ভব কম পোস্ট দিই, কারণ যেহেতু আমার প্রোফাইলে অনেক মানুষ মানে
ফলোয়ার অবশ্যই অবশ্যই প্লাস ফ্রেন্ডস, সো যতটুকু সম্ভব বাচ্চাকে তো এতটা বেশি মানে আমার হয়তো খুব বেশি কন্ট্রোল না করতে পারলে ভালো লাগার জায়গা থেকে হয়তো একটা দুটো ছবি পোস্ট দিই, অবশ্যই এবং যতটুকু সম্ভব আমার মনে হয় বাচ্চাদের লাইফটা একটু পার্সোনালি রাখা উচিত। আমার মেয়ের লাইফ এটা আমাদের একান্ত ব্যক্তিগত জায়গা, এটা তো আমার লাখো মানুষকে প্রতিটা মানে পদে পদে প্রতিটা টাইমে আমার দেখানোর কিছু নাই, কারণ আমি আমার মেয়ের জন্য কি করছি এটা তো মানুষকে আমার দেখানোর ফ্যাক্টর না। এমনি এমনিতে যে পছন্দ অপছন্দের কথা বললা, ব্যক্তি জীবনে নতুন করে পছন্দ অপছন্দের কোনো কিছু ভাবছে কিনা সারিকা? না এখনো পর্যন্ত আসলে ভাবছি না, কারণ আমার মনে হয় দিস ইজ নট দ্য রাইট টাইম আসলে হবে ভাবার বা মানে এই টপিকটাকে অনেক সিরিয়াসলি নিয়ে চিন্তা করার, কারণ আমার মনে হয় এখন আরো অন্যান্য টপিক আমার কাছে ওয়ে মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, যেগুলো তোমার কাছে কোন জীবনটা এখন ভালো লাগছে, এখনকার না আগে না তার আগের? এখনকার অবশ্যই, কারণ আমার মেয়ে হওয়ার পর থেকে জীবনটাই আমার জন্য, সেটা নো ম্যাটার হোয়াট সার্কামস্ট্যান্সেস যা হোক না হোক, আমার মেয়ে হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার বেস্ট টাইম আমার। অবশ্যই আমরা একটা টপিকস নিয়ে স্টোরি করেছিলাম সিঙ্গেল মাদার নিয়ে, তো সিঙ্গেল মাদার এই শব্দটা কি একটু আক্ষেপ, একটু কষ্টের, একটু বেদনার কিনা একজন মায়ের ক্ষেত্রে? না আমার মনে হয় না, কারণ আলহামদুলিল্লাহ আই এম লাভিং ইট, মানে বিং আ মাদার অ্যান্ড আ ফাদার অ্যাট দ্য সেম টাইম আমার আমি প্রিভিলেজড। আমার যেটা মনে হয় আমার জায়গা থেকে আমি প্রিভিলেজ যে আমি বাবার রোলও প্লে করছি, মার রোলও প্লে করছি, সেটা মানে আউটসাইড লাইফে হোক, সেটা ইন্টারনাল লাইফে হোক, সেটা সব সাইড থেকে হোক। এবং আমার মেয়ে সবচেয়ে মজার বিষয় যেটা, আমার মেয়ে তো আমাকে মাম্মা ডাকে, মাঝে মাঝে সে আমাকে আম্বু ডাকে, মানে আম্মু প্লাস আব্বু, এই ডাকটা সে নিজে নিজেই আসলে তৈরি করেছে, এটা মানে কারো শেখানো না। আচ্ছা, এমনি সোসাইটি কতটা হেল্পফুল থাকে বা পাড়াপড়শি বা তোমার কলিগস বা এই পজিশনে? আমার কথা মানুষের হেল্প লাগবে কেন, বাচ্চা আমার, মা আমি, আমার তো এখানে আরেকজনের হেল্প দরকারই নেই, আমি আরেকজনের হেল্পটা কেন বা এক্সপেক্ট করব? যদি ব্যক্তি সারিকার বাইরে ওভারঅলি চিন্তা করে বলতে বলা হয়, একদম ব্যক্তিগত জায়গা থেকে আমি বলছি না, আমি একদম নিউট্রাল জায়গা থেকে বলছি। একটা মা যখন বাচ্চা মানে আমি আমার বাচ্চাকে যখন এভাবে মানুষ করব, এখানে আমার কেন সোসাইটির সাপোর্ট লাগবে, কেন আমার মানে বাইরের কারো সাপোর্ট লাগবে? আমার মনে হয় একটা মা মোর দেন ইনাফ তার বাচ্চার জন্য, এবং আমার মনে হয় আমার জন্য আমার মেয়ে মোর দেন ইনাফ মানে লাইফের জন্য। আর আরেকটা বিষয় আমার যেটা মনে হয়, যেটা বললা যে একটুটা হলেও দুঃখজনক বা কষ্টজনক কিনা সিঙ্গেল মাদার ওয়ার্ডটা, তো আমার কথা এই যে সোসাইটির কথাটা আসলো, যে সোসাইটির সাইড থেকে কিরকম ভাবে রিয়াকশন পাওয়া যায় বা হয়তো তারা কিভাবে এটা নিয়ে মানে একসেপ্ট করে নেয় বা রিয়াক্ট করে। আমার কথা সিঙ্গেল মাদার যারা যারা আছেন, অবস্থান করছেন, মোস্ট অফ দেম আমরা যদি ধরে নিই, কেউ তো আর শখের জায়গা থেকে সিঙ্গেল মাদার হয় না, এটা তো অবশ্যই একটা স্ট্রাগল। দিস ইজ অ্যাকচুয়ালি ফাইটিং আ ওয়ার, অ্যান্ড এটার স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি। তো আমার কথা এই সোসাইটি কোথায় ছিল যখন তারা স্ট্রাগল করছিল? সোসাইটি কি ছিল? আচ্ছা, ছিল তো না। এখন যখন ডে টু ডে লাইফে এই মাটা একা হয়তো বাচ্চাকে নিয়ে ফাইট করছে এবং তারা হয়তো ভালোই আছে, কিন্তু তখন কি সোসাইটি এসে তাদেরকে কিছু করবে বা হেল্প করবে? তো এই সোসাইটি নিয়ে এত কিছু চিন্তা না করে আমার মনে হয় ফোকাস করা উচিত বাচ্চার উপরে, নিজের উপরে। এক্স্যাক্টলি। অবশ্যই আমরা একদম শেষ মিনিটে রয়েছি। নিজের কাজকর্ম এবং একটা প্রশ্ন এর আগেও আমি একটু করেছিলাম কোন একটা আড্ডায়, যে ফিল্মে কেন না সারিকা, এবং যে স্বীকৃতির বিষয়টা, এবং তোমার নিজস্ব কাজ, তোমার ভক্ত এবং অল আর সিঙ্গেল মাদার্সদের নিয়ে যদি তুমি তোমার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলো। এটা আসলে সবার উদ্দেশ্যে বলবো যে সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যতটুকু সম্ভব সেফটি মানে প্রিকশন সব কিছু মেনটেন করে চলবেন। কারণ এখন আসলে জেনারেশনটা এমন হয়ে গেছে যে টেকনোলজি যত বেশি হাই হচ্ছে তত কিন্তু আমাদের বিপদ বাড়ছে। তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব সতর্ক থাকুন। ধন্যবাদ সারিকা, অনেক প্রসঙ্গ নিয়ে আজকে কথা বললাম আমরা। তো প্রিয় দর্শক, কথাগুলো বলার এবং প্রসঙ্গ টানার উদ্দেশ্য আসলে এইটাই যে যার যার পরিচয়, যার যার কর্মফল তার নিজেরই বহন করতে হয়, এবং এটা নিয়ে আসলে ভাবার কোনো দরকার নেই যে সোসাইটি কে কী বললো বা কে কীভাবে নিউজ করলো। নিজে যদি সৎ বা সঠিক উপায়ে ঠিকমতো পথ চলা যায়, তাহলে সেটা নিজের ভেতরেই একটা আনন্দ বোধ করে। আমার মনে হয় সেভাবেই জাজ করুন আপনি নিজেকে এবং আপনার আশেপাশের সকল মানুষকে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।